বীরভূমের একটি স্কুলে শিক্ষকের চাকরি পাওয়ায় মনটা খুব ভালো হয়ে যায়। স্কুলটার নাম পীরদহ হাই স্কুল। অনেকদিন চেষ্টা করে চাকরিটা পাওয়াতে মনটা অনেক নিশ্চিন্ত হলো। চাকরিটা পাওয়াতে রিটায়ার হওয়া বাবার পাশে দাঁড়াতে পারলাম জেনে নিজেকে বেশ ভাগ্যবান মনে হচ্ছিল। স্কুল থেকে খবর পাঠানো হয়েছিল যে স্টেশনে আমাকে নিয়ে যেতে লোক আসবে। স্কুলটি স্টেশন থেকে কাছেই। সেই মতো এক শনিবার হাওড়া স্টেশন থেকে বীরভূমে যাবার রেলগাড়ি ধরি। ঠিক করেছিলাম রবিবারে পীরদহতে পৌঁছিয়ে সারাদিন গায়ের চারপাশটা দেখে নেব আর সবার সাথে পরিচয়টাও সেরে নেব। শনিবার সন্ধ্যা 7টায় হাওড়া থেকে গাড়িতে চেপে বসি। গাড়িতে উঠে দেখি আমার কামরাতে দু একটি যাত্রী। তাই কথা বলার তেমন মানুষ না পেয়ে কিছু সময় বসে বসে তারপর শুয়ে পড়ি। হঠাৎ ঘুম ভাঙে একজনের ডাকে। ঘুম থেকে উঠে দেখি এক অচেনা লোক আমাকে ডাকছে। বলছে, আপনি তো শুভঙ্কর ভট্টাচার্য, পীরদহ হাই স্কুলের নতুন মাস্টার। আমি চারপাশ চেয়ে দেখলাম গাড়িতে তখন একটা লোকও নেই। রেলগাড়ি দুর্দান্ত গতিতে মাঠ ঘাট নদী ফেলে নিজের গন্তব্যে এগিয়ে চলেছে। ট্রেনের খুব অল্প আলোতে আমি এক ঝলক লোকটিকে একবার ভালো করে দেখে নিলাম। লোকটার বয়স আন্দাজ 60-এর কাছাকাছি হবে। লোকটার মুখটি ঠিকভাবে দেখা যাচ্ছে না, কারণ ওর মুখটা চাদর দিয়ে ঢাকা। কিন্তু শরীরের গঠন আর গায়ের চামড়া দেখে লোকটির বয়স বুঝতে খুব একটা অসুবিধে হয় না। লোকটিকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে চিনলে কি করে? লোকটি চাদরে চাপা দেওয়া মুখের ভেতর থেকে খড়খড়ে গলায় হাসল। আমাকে স্কুল থেকে আপনাকে নিতে পাঠানো হয়েছে। ট্রেন তো এখানে কোনো স্টেশনে থামার কথা নয়, তাহলে তুমি ট্রেনে উঠলে কিভাবে? লোকটি এবারে বেশ গম্ভীর গলায় বলে, সেসব কথা না হয় পরে হবে। লোকটার এই আজগুবি কথা শুনে আমি যার পর নাই অবাক হলাম। এসব কি কথা বলছে লোকটা? মাথার কোনো সমস্যা আছে নাকি? ঠিক এমন সময় বাইরে থেকে আসা একটা দমকা হাওয়ার ঝটকায় আমার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির মুখের চাদর এক ঝটকায় উড়ে যায়। আর তাতেই আমি দেখি সামনে দাঁড়িয়ে থাকা লোকটির মুখটার কি বিকট অবস্থা, যেন কোনো এক ভয়ঙ্কর দুর্ঘটনাতে একেবারে থেতলে গেছে ওর মুখটা। আমি শুরুতে ভীষণ ভয় পেয়ে গেলাম। ভাবলাম, মুখের এমন অবস্থা নিয়ে কেউ বেঁচে থাকতে পারে কি করে? লোকটি কয়েক মুহূর্তেই চাদর দিয়ে আবার মুখটা ঢেকে নেয়। আমি লোকটিকে জিজ্ঞেস করতে যাচ্ছি, ঠিক এমন সময় সেই লোকটি বলে, আমরা আর আধ ঘন্টার মধ্যেই পীরদহ স্টেশনে পৌঁছে যাব। আমি বুঝতে পারছি আপনার আমার সম্পর্কে অনেক জিজ্ঞাসা রয়েছে। আমার নাম রমেশ, আমি পীরদহ হাই স্কুলের দারোয়ান। লোকটির মুখোমুখি চুপচাপ বসে রইলাম। তারপর গোটা রাস্তাটায় সেও আর কোনো কথা বলল না, আমিও কোনো কথা বললাম না। এইভাবেই বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা টেরই পেলাম না। পীরদহ স্টেশনে যখন পৌঁছালাম তখন সকাল হয়ে গেছে। সকালবেলায় চোখ খুলেই অবাক হলাম, আমার পাশে বসে থাকা লোকটিকে আর দেখতে পেলাম না। সেই লোকটির হঠাৎ এরকম উধাও হয়ে যাওয়ায় আমি বেশ অবাকই হলাম। যাই হোক, ভাবলাম হয়তো সকালবেলায় আমার আগেই কোনো কারণে নেমে গেছে। আমি আর সেদিকে মনোযোগ না দিয়ে ট্রেন থেকে নেমে পড়লাম। আমি ট্রেন থেকে নামতেই একটি লোক কাছে এসে আমাকে আমার পরিচয় জিজ্ঞেস করলেন। আমার নাম শুনেই তাড়াতাড়ি আমার হাতের থেকে মালপত্র নিয়ে বললেন, স্যার আসুন, আমি বিনোদ। স্কুল থেকে আপনাকে নিতে এসেছি। স্টেশনের বাইরে আপনার জন্য গাড়ি অপেক্ষা করছে। প্ল্যাটফর্ম থেকে রাস্তায় নেমে এসে আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে বসে আমি আগের রাতের সমস্ত ঘটনা বিনোদকে বললাম। সব শুনে বিনোদ খুবই অবাক হয়ে গেল। তারপর আমাকে জিজ্ঞেস করলো, কি বলছেন স্যার? আপনি রমেশকে কি করে দেখবেন? ও তো আজ থেকে 1 বছর আগেই মারা গেছে। আমি রমেশের শারীরিক গঠন সম্পর্কে বলতেই বিনোদ বেশ ভয়ার্ত কণ্ঠে বলে, আসলে স্যার, রমেশ আমাদের পীরদহ স্কুলকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতো। স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীদের ভীষণ খেয়াল রাখতো। আজ থেকে 1 বছর আগে রমেশ স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কাতে মারা যায়। অ্যাক্সিডেন্টে মুখের অবস্থা এমন হয়েছিল চেনাও যাচ্ছিল না। কিন্তু আপনার কথাতে বোঝা যাচ্ছে রমেশ এখনো মৃত্যুর পরেও পীরদহ স্কুলকে ভীষণ ভালোবাসে। তাই আজকে স্কুলের নতুন শিক্ষককে নিজের দায়িত্বেই পৌঁছে দিল। আসলে আপনি যে ট্রেনে এলেন
ওই ট্রেনে মাঝে মাঝেই মাঝরাতের পর ডাকাতি হয়। তাই আপনার যাতে কোনো অসুবিধা না হয় তাই ও অশরীরী রূপে আপনাকে রক্ষা করতে এসেছিল। বিনোদের এই কথা শুনে আর আগের রাতে রমেশকে দেখে কথা বলার সব ভাষা হারিয়ে ফেলি। একজন বিজ্ঞানের শিক্ষক হয়েও আমাকে মেনে নিতে হয় সত্যিই এই পৃথিবীতে আজও অশরীরীর উপস্থিতি আছে। এরপর 3 বছর আমি পিরদহতে চাকরি করি, কিন্তু রমেশকে আর কোনোদিনও দেখিনি।